ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এ হ্যাপি ডে। তো তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে তোমরা খুব 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 ভালো আছো। নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি এখন চলে যাব শঙ্করবাটি ও আমাদের এখানে কান্দেকপুরে যে প্রতিমা হয় এবং যে মণ্ডপ হয়, থিম হয়, আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন। এবং ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শঙ্করবাটিতে। শঙ্করবাটি খলিশানি হুগলি। বাণী বন্দনায় পরিচালনায় নারী শক্তি মহিলা দ্বারা পরিচালিত এপারের ভাবনা শুদ্ধায়ন। আর যিনি এই প্যান্ডেলটা তৈরি করেছেন সৃজনে, তার নাম শুভনাথ মল্লিক। তো আমি এই প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই প্যান্ডেলটা সম্পূর্ণ গোবর দিয়ে করা হয়েছে। প্যান্ডেল থেকে ভেতরে যা যা আর কি করা হয়েছে থিমের সবই গোবর দিয়ে করা হয়েছে। প্রতিমা থেকে শুরু করে এই প্যান্ডেলে নানা যে ডিজাইন করা হয়েছে সবই গোবর দিয়ে করা হয়েছে। তো আমি প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। जय जय भवानी जय शर्मा। তো বন্ধুরা, এই যে মাটির যে প্রদীপের যে স্ট্যান্ডটা দেখছেন, যেটা আর কি দেখা যায় স্টিলের, আর এটা পুরো এখানে মাটিরও না, এটা গোবর দিয়ে তৈরি সম্পূর্ণ। আর প্রদীপগুলো, এই যে প্রদীপগুলো দেখছেন, এই প্রদীপগুলো গোবর দিয়ে তৈরি, তার উপর এবার লাইটিংয়ের আলোটা করা আছে।
তো বন্ধুরা এখানে শিবলিঙ্গ করা হয়েছে, সম্পূর্ণ গোবর দিয়েই শিবলিঙ্গটা। দেখুন তার মাথার ওপরে পঞ্চমুখী নাগ দেবতা বিরাজমান এখানে গোবর রূপে। দেখুন অসাধারণ লাগছে। তো বন্ধুরা আমি এখন মণ্ডপ থেকে বাইরে চলে এসেছি। দেখুন এখানে এই মণ্ডপটা মানে যে তৈরি হয়েছে না, সেটা এখানে ট্রফিগুলো বা প্রাইজগুলো এখানে রাখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সুগন্ধা গ্রাম পঞ্চায়েত সরস্বতী পূজা পরিক্রমা 2024-এ এই পূজা মণ্ডপটা পরিবেশের মধ্যে প্রথম হয়েছে। দেখুন অসাধারণ করেছে পূজা মণ্ডপটা। এই প্যান্ডেলটা যে তিনি তৈরি করেছেন তার সাথে আমি আপনাদের পরিচয় করে দিয়েছি। আপনার নাম? আমার নাম শ্রী শুভনাথ মল্লিক। এই প্যান্ডেলটা আপনার মাথায় ভাবনায় কি করে এলো এই প্যান্ডেলটা? ভাবনা মানে আমরা তো সবসময় নতুনত্ব করতে চাই, নতুনত্ব করতে গিয়ে দেখলাম গোবরের কোনোদিন প্যান্ডেল হয়নি। সেই চিন্তা ভাবনা গোবরটাকে যখন বেছে নিলাম, টাইটেল দিলাম শুদ্ধিকরণ বা শুদ্ধায়ন। শুদ্ধায়ন করতে গিয়ে গোবর আর গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি, সেই হিসাবে গোবরটা ইউজ করেছি। পুরো প্যান্ডেলটা গোবর দিয়েই আমি সাজিয়েছি। আর এই যে পাশে ট্রফিগুলো দেখছি, প্রাইজগুলো, এই প্রাইজগুলো মানে পরিবেশে প্রথমে মানে গোবর দিয়ে করেছেন, পরিবেশে প্রথমের জন্য পেয়েছেন, তাই তো? হ্যাঁ, একটা জায়গাতে আমাদের সুগন্ধা গ্রাম পঞ্চায়েত থেকে ফার্স্ট হয়েছে, আর নারায়ণপাড়া থেকে সেকেন্ড হয়েছে। এছাড়াও যে আমাদের হুগলি চ্যানেল আছে, হুগলি টিভির মধ্যে 5টা জেলার মধ্যে আমরা সেরা। আর ঠাকুরটাও কি গোবরের? ঠাকুরটাও গোবর দিয়ে তৈরি, না পুরো প্যান্ডেলটা মোটামুটি সবই গোবর দিয়ে। সামনে থেকে পিছনে যতটা আছে সবটাই গোবর দিয়ে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পলাশপ্রিয়ার আরাধনায় পঞ্চপাণ্ডব। এবছরের থিম হচ্ছে জীবন জানে গাছের মানে। এই প্যান্ডেলটাও শঙ্করবাটিতে। দেখুন পঞ্চপাণ্ডব স্থাপিত 1998, এবছর ওনাদের 26 বছর। এবারের উপস্থাপনা হচ্ছে জীবন মানে গাছের মানে। তো আমি এই প্যান্ডেলটা বা পূজা মণ্ডপটা সম্পূর্ণ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মণ্ডপের সামনে ঢুকতেই এখানে পেঁচার মতন করা হয়েছে গাছ দিয়ে, অসাধারণ লাগছে। আর লাইটিংয়ের কাজটাও অসাধারণ ওনাদের, দারুণ লাগছে প্যান্ডেলটা। আর মণ্ডপের সামনেই আমি যে বললাম দুটো পেঁচা করা হয়েছে, এই পেঁচাগুলো দেখে যেন মনে হচ্ছে দর্শনার্থীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে। দেখুন অসাধারণ লাগছে। আমি এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে পেটে দিয়ে আর কি মাশরুমের চিত্র আর কি এনারা তুলে ধরতে চেয়েছেন।
বন্ধুরা আমি তো এই প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, তো আমি এবার আপনাদের মাকে দর্শন করাচ্ছি। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी। তো বন্ধুরা সুগান্ধা গ্রাম পঞ্চায়েত থেকে সরস্বতী পূজা পরিক্রমা 2024 মণ্ডপ সজ্জায় প্যান্ডেলটা প্রথম হয়েছে, দেখুন তার ট্রফি এখানে। जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी। তো বন্ধুরা আমি এখন বাইরের দিকে চলে যাচ্ছি, তো আমি এরপর আরেকটা পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। তো এই পূজা মণ্ডপে চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কামদেবপুর সবুজ সংঘ। দেখুন এখানে বড় একটা লাইটিং করা হয়েছে। তো এনাদের এবারের উপস্থাপনা হচ্ছে বা এবারে থিম হচ্ছে সৃষ্টি, মানে জগতের কিভাবে সৃষ্টি ওনারা এটা এবছর তুলে ধরেছেন। তো আমি আস্তে আস্তে প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন কামদেবপুর সবুজ সংঘ রজত জয়ন্তী বর্ষ এবছর, মানে 25 বর্ষে পদার্পণ করলো। দেখুন কত সুন্দর লাইটিং।
जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती। বন্ধুরা আমি এই ঠাকুর দেখে ফিরলাম আর ব্লগটার বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানে শেষ করলাম। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।